স্টুডেন্ট, আমি সন্দীপ আচারিয়া। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে থার্ড সেমিস্টার যারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে তোমার এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান মাইনর অথবা ডিএসসি শিক্ষাবিজ্ঞান সিলেবাস সম্পর্কে কি কি থাকছে এবার চলে সিলেবাসে, অর্থাৎ তোমরা কি কি পড়ছো। তো কি কি পড়ছো সেটা বলে রাখি। তোমাদের যেটা থাকছে এবছরে যেটা হচ্ছে সোশ্যোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার সমাজতাত্ত্বিক ভিত্তি। শিক্ষার সমাজতাত্ত্বিক ভিত্তি তোমার কি কি থাকছে দেখো। ইউনিট ওয়ানে থাকছে এডুকেশনাল সোশ্যোলজি অর্থাৎ শিক্ষার সমাজতত্ত্ব। কি পড়তে হচ্ছে? এ নম্বরে থাকছে মিনিং অর্থাৎ অর্থ, নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশন সোশ্যোলজি অর্থাৎ শিক্ষার সমাজতাত্ত্বিক ভিত্তি বলতে কি বোঝো, এর প্রকৃতি এবং পরিধি। বি নম্বরে থাকছে মিনিং, নেচার অ্যান্ড স্কোপ অফ সোশ্যোলজি অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার সমাজতত্ত্ব। সি নম্বর হচ্ছে রিলেশন বিটুইন এডুকেশন অ্যান্ড সোশ্যোলজি অর্থাৎ শিক্ষা এবং সমাজতত্ত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করো। এবং এরপরে যেটা আছে ইউনিট টু। ইউনিট টুতে কি থাকছে? সোশ্যাল ফ্যাক্টরস অ্যান্ড এডুকেশন অর্থাৎ শিক্ষার প্রভাব ভাগগুলো এবং তার প্রভাবগুলো কি, সোশ্যাল যেটা সামাজিক। কি কি থাকছে? কালচার থাকছে। এ নম্বরে কালচার মানে সংস্কৃতি। কি কি থাকছে? কনসেপ্ট আর ধারণা। রোল অফ কালচার ইন এডুকেশন অ্যান্ড কালচারাল লাভ অর্থাৎ শিক্ষার সংস্কৃতির প্রভাব বলতে কি বোঝো এবং কালচারাল অর্থাৎ অপসংস্কৃতি বলতে কি বোঝো। এ চলে গেল। বি নম্বরে সোশ্যালাইজেশন সামাজিকীকরণ। কি কি থাকছে? মিনিং অর্থাৎ অর্থ, রোল অফ ফ্যামিলি অ্যান্ড স্কুল অফ ইন সোশ্যালাইজেশন অর্থাৎ সামাজিকরণ হিসেবে পরিবার এবং শিক্ষা বা স্কুল বিদ্যালয়ের ভূমিকা। সি নম্বরে থাকছে হিউম্যান রিসোর্স অফ ডেভেলপমেন্ট অর্থাৎ মানবিক যেটা, সেটাতে মিনিং অ্যান্ড ইম্পর্টেন্স ইন কন্টেম্পোরারি সোসাইটি অর্থাৎ এই যে সাম্প্রতিক যে সমাজ আছে তার সম্পর্কে কিছু ধারণা এবং প্রভাব। ইউনিট থ্রিতে থাকছে সোশ্যাল গ্রুপ অর্থাৎ সামাজিক গোষ্ঠী। কি থাকছে? ইউনিট থ্রির এ নম্বরে থাকছে সোশ্যাল গ্রুপের মধ্যে তোমার যেটা হচ্ছে সামাজিক গঠনের মিনিং অ্যান্ড ইম্পর্টেন্স, তার অর্থ এবং গুরুত্ব। দু নম্বর থাকছে টাইপস অফ সোশ্যাল গ্রুপ অর্থাৎ সামাজিক যে প্রতিষ্ঠান আছে তার বিভিন্ন ভাগগুলির মধ্যে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি, প্রাথমিক বা মুখ্য বা গৌণ। তারপর আছে সোশ্যাল ইনস্টিটিউশন অ্যান্ড এজেন্সি অফ এডুকেশন অর্থাৎ সামাজিক প্রতিষ্ঠানগুলো। কি কি পড়তে হচ্ছে? ফ্যামিলি অর্থাৎ পরিবার, স্কুল বিদ্যালয়, মাস মিডিয়া অর্থাৎ সংবাদপত্র এবং রিলিজিয়াস অর্থাৎ ধর্ম। এবং লাস্ট যেটা হচ্ছে ইউনিট মানে ফোরে থাকছে সেটা হচ্ছে সোশ্যাল অর্থাৎ সামাজিক পরিবর্তন। সামাজিক পরিবর্তনে কি সোশ্যাল চেঞ্জে থাকছে ডেফিনেশন, ক্যারেক্টারিস্টিক্স, ফ্যাক্টরস, এডুকেশন অ্যাজ ইন হিউম্যান অফ সোশ্যাল চেঞ্জ অর্থাৎ এর প্রভাবগুলি কি কি, তার বৈশিষ্ট্যগুলি কি কি, মানবের ক্ষেত্রে তার কি প্রভাব। তারপর এডুকেশন সোশ্যাল মোবিলিটি অর্থাৎ সোশ্যাল মোবিলিটি বলতে কি, সামাজিক সচলতা বলতে কি বোঝো, তার প্রভাব। এডুকেশন ফর সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস অর্থাৎ এসসি, এসটি অ্যান্ড ওবিসি অর্থাৎ শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসের শিক্ষার তাদের ভূমিকা কি। বাস এই হচ্ছে তোমাদের চারটা ইউনিটের কমপ্লিট সিলেবাস। এই সিলেবাস থেকে কিন্তু তোমাদের পুরোপুরি পরীক্ষায় আসছে। এবার বলছি, তোমরা যারা ভাবছো যে টিউশনি পড়বে, এখনো এডুকেশনের টিউশন নাওনি, মেজর এবং মাইনর দুটোই কিন্তু আমাদের এখানে টিউশন অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা যারা ভাবছো যে নেবে, আর দেরি না করে অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করো। আমার স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করো। আর যারা ভাবছো যে টিউশন পড়বে, সামনাসামনি আছো, আবার বলে দিই, শিলিগুড়ি প্রধাননগর সিস্টার নিবেদিতা স্কুলের অপোজিটে ওয়াফেলস এখানে আইসক্রিমের দোকান আছে, শপ রয়েছে, তার পাশে কিন্তু আমার সেন্টার রয়েছে। সেখানে আমি অলরেডি এডুকেশন মেজর এবং মাইনর টিউশন আমার শুরু হয়েছে। এবং যারা দূরে রয়েছে, যারা ভাবছো যে আমার সাথে যোগাযোগ করবে, নোটস নেবে পিডিএফ আকারে, তারাও আমার সাথে যোগাযোগ করো। আর দেরি করবে না, কারণ সময় কিন্তু খুব কম। তা আজকে এখানেই রাখছি। পরবর্তী ভিডিওতে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে।